হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই তো সকালে খাবার বানিয়ে ওদেরকে এখন দেব, ওরা হচ্ছে রেডি স্কুলে যাওয়ার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা যাক। হ্যাঁ, চিড়ে ভাজি আজকে আমাদের সকালের কি ব্রেকফাস্ট। এর আরেকটা যেন কি নাম আছে চিড়ে ভাজি, আটকুল ভাজি। এই হলো আমাদের চিড়ে আগের থেকে কি করেছি রে, ভিজাই রাখিছিলাম। ভিজাইও না, মানে জল ছড়াই রাখিছি। পেঁয়াজের মুখ করে দিয়ে এই রেসিপি আমার জানা, জানো কালকে আমি ফোনে দেখেছি। আমি তো ফোনে ছাড়িনি। ফোনে না, আরে এমনি তোমরা হোটেলেতে যেমন খাও না, ঠিক সেই রকম। না না, আমি তো ফোনে ছাড়িনি, কোনটা হবে না। জালটা বাড়াই দাও, তাহলে ফটাফট হয়ে যাক। আজকে আমরা সকালে খাচ্ছি চিড়ে ভাজি, যার আরেকটাও নাম আছে, কি জন্য নাম না, হোটেলে যেন কি একটা নাম দেয়, আটকুল, তেলেগুতে আটকুল কয় এই জায়গা। খেতে ভালোই টেস্টি লাগে। কারি পাতা দিলে আর টেস্ট হতো। তো ভাজো তুমি। কারি পাতা আছে নাকি দেখো, ছিল দিবা নাকি এতে? দেখি তো টেস্টি লাগতেছে। চিড়ে ভাজা আমাদের হয়ে গেছে, আর আমি এখন এই তো সকালে কি খেলে? সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আটকুল চিড়ে, আটকুলি বলে। উচ্ছে সিদ্ধ করে রেখেছি, উচ্ছে না, করলা। আর এটা আজকে একটা অন্য রকম রান্না করব, তো সেই জন্য এর মশলা দিয়ে এখন মাখিয়ে রাখবো, 1 ঘন্টা পরে গিয়ে রান্না করবো। একটু লবণ দাও, আদা রসুন পেস্ট, লবণ, লঙ্কা পাউডার। আজকে এটা হলো আমরা নতুন, মানে উচ্ছেরই একটা নতুন রেসিপি বানাচ্ছি, খাইনি এর আগে, এই প্রথমবার। বলেছি একটু ম্যারিনেট করে রাখতে, আমি রান্না করব। আর কি দিচ্ছ? চিকেন মশলা, একটু তেল দিয়ে দেবো। এ হলো ওই যে আমরা মাছ ফ্রাই করে খাই না, যেরকম, আমার মনে হয় ইউটিউবে দেখছে, হ্যাঁ সেই বুদ্ধি করে আইছে যে এইরকম রান্না করো আজকে। এর আগে খেয়েছো এইরকম উচ্ছে ভাজি? আমাদের হ্যাঁ উচ্ছে ভাজি হবে আমাদের ঘরে, শুধু একমাত্র উচ্ছের হলো ভাজি হয় এক সিদ্ধ, আর হলো তরকারি, মাঝে মধ্যে তরকারি হয়, কিন্তু আজকেই প্রথম এইরকম রান্না করছি। উচ্ছেকে আগে সিদ্ধ করে নিই, তারপর মশলা দিয়ে ভাজি। হয়ে গেছে মনে হয়, পিরাই না হয়ে গেছে না, মশলার ভেতর হয়ে যায়। নি তো বলিস কি যে মশলা অত ভিতর দিয়ে দেওয়া লাগবে না, আমি তো জানি এইরকম রান্না করলে মশলা ভালো করে দিয়ে তারপর রান্না করতে হয়। ভাজতে কইছে না? হ্যাঁ জল রানতে কইছে, ভাজতে কইছে কি না, ভাজো তাই কইছে। এই তো মাখানো হয়ে গেছে, বেশি রান্না করব না, মাত্র 3 পিস। আমাদের ঘরে উচ্ছে মাত্র 2 জন লোক খায়, আমিও খাই না, আর 2 জনও খায় না, আর 2 জন মানুষ খায়। আর 2 জন কে কে? তুমি। ছাগল, গ্রাম ছাগল। কোন ধরনের বক্তব্য হলো? কারণ এই 2 জনই সবকিছু খায়, আর তোমরা কিছুই খাও না, মাথাবাতি করো। তোমরা কালের ভিতরে তো ছোট পেটে খাও। এটাকে এবার 1 ঘন্টা এই কথা ওই জায়গায় রাখবো। আমি এখন আরেকটা জিনিস করে রাখছি, তোমরা কি কখনো খেয়েছো কিনা জানি না, তো সেই জন্যই তোমাদেরকে বলা, শুকনো পাট শাক ভাজি, সেটা এখন করছি। আমাদের এখানে এই শাকটা পাওয়া যায় না, তো আমরা বাড়ির থেকে একটু দূরে থাকি, তো সেই জন্য বাড়ির থেকে এটা শুকনো করে, মানে শুকিয়ে তারপরে পাঠিয়েছে এখানে, আমরা যেখানে থাকি, তো সেটাই এখন ভাজি করছি।
তোমরা কি কেউ খেয়েছো এইভাবে? তো কমেন্ট করে বলো। যে এটা একটু হালকা তেল দিয়ে ভাজি করলে ভালো লাগে খেতে। আর আমরা কি করি, এর সঙ্গে শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা আগের থেকে ভেজে রেখেছিলাম, এই দুটো এর মধ্যে দিয়ে দেবো যাতে একটু আরেকটু গরম থাকে। তারপরে এটাকে ভালো গুঁড়ো করে নিতে হবে। তোমরা এইভাবে পাট শাক ভাজি কখনো খেয়েছো? খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ আমি এটা আগে জানতাম না, এর বিয়ের পরেই জানতে পেরেছি। কারণ আমরা তো আগে কোনোদিনও, আমাদের ওখানে অনেক পাট শাক পাওয়া যায়, তো সেই জন্য এইভাবে কোনোদিনও খাওয়া হয়নি। এটা বিয়ের পরেই জানতে পেরেছি আমাদের। তো যাই হোক, খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো।